ফের হুমকি অনশন মঞ্চে। অনশনকারীদের ডিএর দাবিতে 1 বছর 1 মাস 5 দিন অতিক্রান্ত। এর পাশাপাশি 42 দিন পার করেছে অনশনের। এরম অবস্থায় কলকাতা পুলিশ ও মিলিটারির পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন ধর্ণা মঞ্চের পক্ষ থেকে। কি ঘটনা ঘটেছে আপনাদের ধর্ণা মঞ্চে? দেখুন, বিষয়টা হচ্ছে পুলিশ পার্সোনাল আমাদেরকে এসে বলে গেছেন যে 4টের মধ্যে জায়গাটা খালি করে দিতে হবে, নাহলে এটাকে ভেঙে দেওয়া হবে। তো আমরাও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে এখানে যে ধর্ণা অবস্থানটা চলছে 400 দিন হয়ে গেছে। এমনি আমরা এখানে বসে নয়, কোর্টের পারমিশনে আমরা এখানে বসে আছি। আপনারা যা পারেন করে নিন, মঞ্চ যদি ভেঙে দেন তো ভেঙে দেন। আমরা কিন্তু খোলা আকাশের নিচে আন্দোলনটা এইভাবে চালিয়ে যাব। কারণ হচ্ছে একদিকে আমার সাথী 42 দিন ধরে অনশনে বসে আছেন না খেয়ে। ওনার শারীরিক অবস্থাটা এত খারাপ হয়ে গেছে, তার সাথে সাথে মানসিকভাবেও উনি অনেকটাই চাপের মধ্যে বসে আছেন। কিন্তু আমরাও জানিয়ে দিই, যতই চাপ দেওয়া হবে আমাদের উপরে, আমাদের জেদ কিন্তু আরও বাড়বে, লড়াইটা আরও জোরদার হবে। চোখে চোখ রেখে প্রশ্ন যেটা এতদিন ধরে সংগ্রামী যৌথ মঞ্চ 400 দিন ধরে যে প্রশ্নগুলো জিজ্ঞেস করছেন সরকারকে, সেই প্রশ্নটা এইভাবে আরও জোরদারভাবে আমরা জিজ্ঞেস করব। কারণ হচ্ছে এই যে লড়াইটা হচ্ছে, এটা শুধু সরকারি কর্মচারীদের লড়াই নয়, এটা হচ্ছে আগামী প্রজন্মের জন্য লড়াই হচ্ছে। আপনারা যদি দেখেন চারিদিকে এখানে ধর্মতলা চত্বরের চারিদিকে ধর্ণা চলছে। ধর্মতলাকে আজকে ধর্ণাতলাতে পরিণত হতে হয়েছে। এটার জন্য কারা দায়ী? এই প্রশ্নটা আমরা জিজ্ঞেস করছি। কাজগুলো যদি সঠিকভাবে করতে তো আজকে কি সরকারি কর্মচারীদের এখানে রাস্তায় বসতে হতো? ছেলে মেয়েদেরকে আজকে রাস্তায় বসতে হতো? বেকার ছেলে মেয়েরা আজকে 1000 দিন পেরিয়ে গেছে, তারা রাস্তায় বসে আছে। কেন বসতে হলো সেই ছেলে মেয়েদেরকে রাস্তায়? কেন সরকারি কর্মচারীদের এখানে আজকে রাস্তায় বসতে হলো? এই প্রশ্নটা 400 দিন ধরে সংগ্রামী যৌথ মঞ্চ জিজ্ঞেস করছে সরকারের কাছে। সরকারের কাছে কোনো উত্তর নেই। সরকার যেইভাবে হোক নানাভাবে আমাদের উপরে চাপ দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু আমরাও জানিয়ে রাখি, আমরা কিন্তু 1 ইঞ্চিও জমি ছাড়বো না। দরকার পড়লে খোলা আকাশের নিচে বসে আমরা আন্দোলন করব, কিন্তু 1 ইঞ্চিও জায়গা দেব না পালানোর জন্য সরকারকে। কারণ হচ্ছে যে প্রশ্নটা আমরা জিজ্ঞেস করছি শুধু নিজের ন্যায্য অধিকারের জন্য নয়, এটা হচ্ছে আগামী প্রজন্মের জন্য। প্রশ্ন আমরা জিজ্ঞেস করি বরঞ্চ ওনাদেরকে যে ছেলে মেয়েদেরকে আজকে রাস্তায় কেন বসতে হলো, সে প্রশ্ন উত্তর সরকার দিতে পারছেন? প্রশ্ন ওনাদেরকে আমরা জিজ্ঞেস করি যে আজকে সরকারি কর্মচারীদের রাস্তায় কেন বসতে হলো, প্রশ্ন আমরা ওনাদেরকে জিজ্ঞেস করি অস্থায়ী কর্মচারীদের স্ট্রাইক কেন করতে পারছেন না, প্রশ্ন ওনাকে আমরা জিজ্ঞেস করছি যে এসিপি অনুযায়ী আমাদের দিয়ে কেন দিতে পারছেন না। এটা সরকারের জন্য লজ্জার বিষয়। কর্মচারীদেরকে রাস্তায় বসতে হলো, এটার জন্য সরকারই দায়ী। কোনো কারণ দেখিয়েছে মঞ্চ ভাঙা? কারণ দেখুন, বিষয়টা হচ্ছে কারণ নানা রকম কারণ। এখন একটা কারণ, যেটা প্রমুখ কারণ যেটা দেখানো হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, তাই 100 মিটার যে রেডিয়াসটা আছে সেই মধ্যে কোনো ধরনের কোনো ডেমনস্ট্রেশন চলবে না, এই কারণটা ওনারা দেখাচ্ছেন। আমরাও বলে দিয়েছি যে আমরা কিন্তু নিজে মন দিয়ে এখানে বসে নয়, আমাদের কোর্টের পারমিশন আছে, সেই পারমিশন দেখিয়েই আমরা এখানে বসে আছি 400 দিন ধরে। তারপরেও কি অনর 4টে বেজে 1 মিনিটে আপনার মঞ্চ খোলার হবে? আমরা তো বলে দিয়েছি, আপনারা পারলে তুলে দিন মঞ্চটাকে, কিন্তু আমরা খোলা আকাশের নিচে এখানেই বসে থাকবো। আর যতদিন না আমাদের দাবি দাবা মিটবে আমরা এখানেই বসে থাকবো, এখান থেকে সরছি না। এর আগেও মুখ্যমন্ত্রীর যেদিন সভা ছিল সেদিন আর আজ প্রধানমন্ত্রীর সফর ঘিরে উঠে যাওয়ার হুমকি। যৌথ মঞ্চের বিক্ষোভকারীদের বক্তব্য, কোর্টের রায় নিয়ে তারা বসে আছে, যদি ভেঙেও দেওয়া হয় খোলা আকাশের নিচে বসে থাকবে। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।